আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যে ৭টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত ৯:৩০টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার আজ সন্ধ্যে ৭টা৩৫ জাতীয় সংবাদ সম্প্রচারিত হবে রাত ৮টায় স্থানীয় সংবাদের পর। এফএম রেনবো প্রচার তরঙ্গে সন্ধ্যে ৭টা ও রাত ৮টার হেডলাইন আজ বাতিল থাকছে। সন্ধ্যে ৭:৩০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সমীক্ষাও আজ সম্প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৭টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারা বিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় আগামীকালের সকাল ৭টা, ৮টা ও ৯টার হেডলাইন বাতিল থাকছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও সম্প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত ৯:৩০টায়। অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় রাত ৮টার হেডলাইন্সও আগামীকাল সম্প্রচারিত হবে না। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা পুলিশ শহরে নজরদারি বৃদ্ধি করেছে। আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ প্রায় ৫,০০০ পুলিশ কর্মী শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। গতকাল এক নির্দেশিকায় জানানো হয়েছে, আজ মহড়া এবং আগামীকাল ১৫ই আগস্টের মূল অনুষ্ঠানের জন্য রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আজ দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস। ১৯৪৭ সালে আজকের দিনে মধ্যরাত্রে দেশভাগের যন্ত্রণার মধ্য দিয়ে স্বাধীনতা এসেছিল। দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং দেশভাগের সময় অকল্পনীয় যন্ত্রণা ভোগ করেছেন তাদের স্মৃতিতে আজকের দিনটি পালিত হয়। ছিন্নমূল মানুষের আত্মত্যাগের স্মরণে ২০২১ সালে সরকার এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, এই দিনটি আমাদের ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায়ে অগুন্তি মানুষের উত্থান পতন এবং যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দেয়। ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচির আওতায় আজ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কোবরা ব্যাটালিয়ন্সের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভা পরিচালিত একটি বৃদ্ধাশ্রমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবাসিকদের জন্য কোবরা বাহিনীর পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলির ভোট চুরি শব্দ ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছে। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এক ব্যক্তি এক ভোট নীতি দেশে ১৯৫১-৫২ সাল থেকেই বলবৎ রয়েছে। যদি কোথাও এক ব্যক্তির দুবার ভোট দেওয়ার প্রমাণ থাকে তাহলে সেটি হলফনামা আকারে তাদের কাছে জমা দিতে হবে। কিন্তু অযথা প্রমাণ ছাড়া ভোট চুরি শব্দবন্ধ ব্যবহার করে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে বলে কমিশনের অভিযোগ। এই ধরনের শব্দবন্ধ দেশের ভোটারদের সরাসরি অপমান করছে বলে কমিশন জানিয়েছে। রাজ্য সরকার এখনো পর্যন্ত রাজ্যের ৯৩ লক্ষের বেশি ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনেছে। আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এই প্রকল্পে এ পর্যন্ত ১৭,৫০০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্যে বিদ্যালয় শিক্ষায় স্কুল ছুটের সংখ্যা কমেছে বলে তিনি দাবি করেন। স্বাধীনতার আগের রাতে গতবারের মতো এবছরও অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন পথে নামছে। বাম ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের প্রকৃত তদন্তের দাবিতে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে। কলকাতার শ্যামবাজারে এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। দুপুরে মৌলালী যুব কেন্দ্রে নাগরিক কনভেনশনের আয়োজন করেছে সার্ভিস ডক্টরস ফোরাম। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কয়েক কোটি টাকার প্রতারণার ঘটনায় ইডি আজ সকাল থেকে নিউটাউনের আইডিয়াল ভিলাতে তল্লাশি চালাচ্ছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পার্ক স্ট্রিটে ওই সংস্থার অফিসে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লুথিয়ান দ্বীপের কাছে সমুদ্রে তলিয়ে গেছেন এক মৎস্যজীবী। নামখানা মৎস্যবন্দর থেকে এফবি কেশব নারায়ণ নামে একটি ট্রলারে গভীর সমুদ্রে গিয়েছিলেন কাকদ্বীপের ফটিকপুরের বাসিন্দা বছর ৩৮ লক্ষণ দাস। এরপর ঢেউয়ের তোড়ে গতকাল সকালে তলিয়ে যান তিনি। আজ দুপুরে লুথিয়ান দ্বীপের কাছে দেহটি ভাসতে দেখা যায়। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।